জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে কিন্তু আপনি একা একা মানে কথা বলে কোনোভাবেই জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনার জ্ঞান অর্জন করতে হলে হচ্ছে মানে সুজুকি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে আসার পর এটা দেখি লুজ, মানে এই জায়গায় যদি ভাঙাচোরা রাস্তায় চালানো হয় না তাহলে হচ্ছে এই জায়গায় আওয়াজ করে। 1000 সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু বাকি আছে, একেবারে অল্প কিছু বাকি আছে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূরণ হইব আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হে এভরিওয়ান, দিস ইজ রিয়াস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। আজকের বাইকটা বাসা থেকে এই জায়গায় এই পর্যন্ত ধাক্কায় নিয়ে আসছি। আমার ব্লগের মধ্যে হচ্ছে এখন পর্যন্ত আমি দেখাই নাই যে একটা স্টার্ট করে ওয়ার্ম আপে যে রাখবো এরকম করে দেখাই নাই। আচ্ছা, সবাই বলে আমার বাইকটা নাকি খুব চকচকা, বাইক কি চেঞ্জ করছি কি না। আচ্ছা আপনারা দেখেন তো আপনাদের মানে কীরকম দেখা যায়, বাইক কি আসলে কি চকচকা, কিছু বুঝতে পারতেছি না। আমার কাছেও লাগে চকচকাই, মানে পরিষ্কার, আসলেই দেখতে খুবই মানে নতুন নতুন লাগে। এত বছর বাইক চালাইতেছি, 2 বছর উপরে, তারপরও এখনও হচ্ছে এরকম চকচকাই দেখা যায়। যে দেখে সেই বলে বাইক কি নতুন নিছো। মানে আমি আসলে কি বলবো, এত মানে 2 বছরের উপরে হয়ে যাব যে বাইক চালাইতেছি, এখনো বলে যে নতুন নিছো। আসলে হাসি পায়। যাই হোক, এই জায়গায় একটা জিনিস আছে, এই জিনিসটা আমার এক জায়গায় পৌঁছে দিতে হইব। এতে কাপড় আছে, এটা এক জায়গায় পৌঁছে দিয়ে আসতে হইব আর কি। ব্লগটা স্টার্ট করলাম, বেশ অনেক লোকজন এসে পড়ছে আমাদের বাড়ির আশেপাশের ভাই বেস্তারা। সামনে এখন তো ওই দিকে যাওয়া যাবে না, তো ওই কালভার্ট তো খুইলা দেয় না গা, এই আমার এই যে এই পাশ দিয়ে যাইতে হইব। আচ্ছা বাইকটা ওয়ার্ম আপে দিই, দেন তারপর বেরোই আর কি। যেহেতু 1 দিন ধরে বাইক চালাচ্ছি না, তার জন্য কিক স্টার্ট দিতেছি। সেলফ দিলেও দিতে পারতাম, দেই নেই সেলফ, তো ওয়ার্ম আপে থাক। বাইকটার টপ উঠাইছিলাম, টপ মোটামুটি 120-এর কাছাকাছি পাইছি আর কি। যাই হোক চলেন এদিক থেকে বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাই বাই, আল্লাহ হাফেজ। আপনারা থাকেন তাহলে। কি খুবই হাসাহাসি করতেছে ওরা। আজকে একটু অন্য রাস্তা দিয়ে বের হবো আর কি। দেখেন কিরকম রাস্তা দিয়ে যাওয়া লাগে। এই একটু অসুবিধার জন্য, মানে একটু সুবিধা পাওয়ার জন্য অল্প কিছুদিন একটু অসুবিধা মানে না করলে আর হয় না। দেখছেন 2 ক্ষেতের আইল দিয়ে বাইক চালাইতেছি, আপনারা পারবেন এরকম করে? তারপরও রিস্ক হয়ে যায়, এই পাশে বাইজা যায়। তো ক্যামেরাটা আমি অফ করতে পারতাছি না, এখন তো নামায় দিতে হইব। এই সমস্ত অভিজ্ঞতা আসলে নেওয়া লাগে, না নিলে হয় না, না নিলে আসলে হয় না। দেখে গেছে কোনো একটা ট্যুরে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে এরকম যদি কোনো জায়গা থাকে আসলে, তাহলে মানে পার হওয়া যায় খুব সহজেই। আর অল্পতেই যদি মানে হচ্ছে মানে ফার্স্টেই যদি এরকম মানে এরকম জায়গার সিচুয়েশনে পড়া হয় তাহলে হচ্ছে আর জিনিসটা আর কি অনেক টাফ হয়ে যায়। আচ্ছা এদিক থেকে বের হয়ে দেন, আমাদের এলাকার আশপাশ তো অনেক দেখানো হয়েছে। এই সমস্ত রাস্তা আগে যেরকম ছিল এখন হচ্ছে এখন অনেকটা উন্নত হয়ে গেছে। দেন বের হই আর কি এদিক থেকে। ক্যামেরাটা এই জায়গায় স্টার্ট করলাম, বাইকটা চালাইছি হচ্ছে 7.2 কিলোমিটার। 2 কিলোমিটার চালাই আসার পর এই জায়গায় এসে ক্যামেরাটা ওপেন করলাম। এই জায়গায় একটু ব্রেক করব, তার জন্যই একটু সামনে একটু ব্রেকের সামনে একটু শব্দ হইতেছে। তবে লাস্ট যে আমি লাস্ট যখন আমি করছিলাম, সার্ভিস করে আসছিলাম, আসার পর হচ্ছে মানে সুজুকি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে আসার পর এটা দেখি লুজ, মানে এই জায়গায় যদি ভাঙাচোরা রাস্তায় চালানো হয় না তাহলে হচ্ছে এই জায়গায় আওয়াজ করে। এই যে এইটাতে একটা পিন আছে, এই পিনটা হচ্ছে এই পাশে একটা ছিল কিনা জানি না, আমি আরেকটা জিক্সারে দেখছিলাম যে এই পাশে একটা পিন, এই পাশে একটা পিন।
তো এই জায়গায় একটা পিন, এখন কি আমারটাতে কি একটাই ছিল না দুইটা ছিল জানি না, জায়গাটা খুব সমস্যা করতেছে, লুজ মানে টাইট করার দরকার ছিল আর কি। যাক এটা যেহেতু চেঞ্জ করে ফেলামো দেন পরে একেবারে এর সাথে চেঞ্জ করে ফেলাম আর কি দুইটাই, তার জন্য তেমন কিছু করতেছি না। তো ওইদিকে এসে দাঁড়াইলাম, দাঁড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে দেখেন বৃষ্টির সময় কীরকম গাছপালা সবুজ হয়ে থাকে, আর এখন দেখেন কি পরিমাণের ধুলা পড়ে রয়েছে, মানে সবুজে শ্যামলের ভরপুর হচ্ছে বাংলাদেশ, আর এখন হচ্ছে ধুলায় ভরপুর। এই খোলামেলা জায়গাতে আসলে নদীর পাড় আসলে এখন শীতের সময় তো বাইকটা চালাই আসলাম, আইসা এই জায়গায় মানে দাঁড়ালাম, যতটুকু চালাই আসছি ততটুক চালায় আসার পর হচ্ছে শরীর যে একটা মানে কাঁপুনি দিছে, মানে চালায় আসতে আসতে। এখন দেখেন শীতের সময় নদীর পার, এটা তো আসলে হচ্ছে খামার, এটা নদী না আসলে, নদী পিছনে ফালাই রেখে আসছি। প্রথমে ভাবছিলাম পিছনে একটা ব্রিজ পিছনে রেখে আসছিলাম, তো ভাবছিলাম ওইটাতে দাঁড়াবো, তো ওইটাতে দাঁড়ায়নি, পর দেখি যে ধুলাবালি প্রচুর, তার জন্য হচ্ছে চকচকা বাইকটা হচ্ছে আমি আর ধুলাবালি ভরাইতে চাইতেছি না। এই জায়গায় থাকলেও বেশ কিছুক্ষণ থাকলেও ধুলাবালি মানে ভরবে। যাই হোক এই জায়গায় এসে একটু দাঁড়ালাম, একটু মোটামুটি যে ঠান্ডা হয়েছে, মানে ঠান্ডা ছিল, এখন একটু গরম গরম লাগতেছে। এখন সময় হচ্ছে 4:47, 2025 সাল তো শুরু হয়ে গেল, আজকে হচ্ছে 25 সালের 2 নাম্বার ব্লক, 3 নাম্বারও ধরা যায়, কারণ হচ্ছে মাঝখানে একটা ভিডিও করছিলাম হচ্ছে বাইকের টপ স্পিড চেক করার জন্য, ওইটা আসলে মানে করা হয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার ব্লক। যাই হোক চলেন যাই দেখি, যে একটু দাঁড়ালে মোটামুটি একটু ভালো লাগতেছে। এখন হচ্ছে বাইকটা চালায়া দেন বাদ বাকি এই কাজটা সারি, এটা দিয়ে আসি, দেন তারপরে দেখি কোথাও এক কাপ চাটা খাইয়া দেন তারপর বের হয়ে যাবো আর কি। দেখেন একটু দাঁড়াইছি, মোটামুটি ধুলা হালকা বইরে গেছে। যেই পরিমাণে শীত আসলে গত 2-3 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে শীত। আজকে হচ্ছে আমার আসলে 2টা গ্লাভসই আছে, দুইটাই মানে ফুল ফুল মানে গ্লাভসটা নাই, হাফ যেটা মানে কাটা ওইটাই আছে। তো ফুল গ্লাভস আমার ভালো লাগে না পরতে, তার জন্য আমি কিনি নাই। যাই হোক ওইটা কিনতে হবে, মানে শীতের জন্য আসলে ফুল ফেস মানে গ্লাভসটা পরাটাই সবচেয়ে ভালো। আমি হাফ পরছি জাস্ট, কিন্তু ওরকম ভালো হইতেছে না, কি হলা লাগাইছে আসলে স্টক জিনিসের, তো যদি অন্যরকম করে ফেলায় তাহলে হচ্ছে প্রবলেম হয়ে যায়। এক ফুরবিতে 4 জন উঠছে, দেখেন কি একটা অবস্থা। আসলে আমার যেগুলো বাইকের স্টক যেগুলো মনে করেন হচ্ছে যেগুলো আছে, সাইলেন্সার তো কখনোই চেঞ্জ করব না, মানে হচ্ছে স্টক যেগুলো লাগায় তো সাউন্ড দিয়ে কোনো প্রয়োজন নাই। আমি আসলে নীরবতাই মানে চুপচাপই থাকার মতনই চেষ্টা করি, যেহেতু আমার ব্লগের মধ্যে হচ্ছে দেখতেছেন হয়তো বেশি কথা বলতেছি, কিন্তু এমনি তো আমি ওরকম বেশি কথা মোটামুটি বলি। আসলে কথা না বললে, একজন আরেকজনের সাথে কথা না বললে হচ্ছে তেমন জ্ঞান অর্জন করা যায় না আর কি। চলেন রাইড করা যাক। আসলে জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে কিন্তু আপনি একা একা মানে কথা বলে কোনোভাবেই জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনার জ্ঞান অর্জন করতে হলে হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলতে হবে যে কোনো বিষয় নিয়ে। আমি হচ্ছে মানে আমার যখন স্কুল লাইফে পড়ালেখা করতাম আমি কিন্তু ওইরকম ভালো ছাত্র না, মানে ওইরকম ভালো ছাত্র না, জাস্ট খালি মনে করেন হচ্ছে কোনো রকম পাশ করছি আর কি, আল্লাহ তাআলা পাশ করাইছে এই। মানে স্কুল লাইফ কলেজ লাইফে যখন মানে স্কুল লাইফটাতেই হচ্ছে সবচেয়ে বেশি, যেহেতু 5 বছর স্কুল লাইফটাই হচ্ছে বড়। স্কুল লাইফের মধ্যে হচ্ছে যদি আমি মানে আরও মানুষের সাথে কথাবার্তা বলতাম তাহলে হচ্ছে আর একটু মানে ভালো জ্ঞান অর্জন করতে পারতাম, যেহেতু ওইরকম চুপচাপ হয়ে থাকতাম আমি, মানে স্কুল লাইফে বেশিরভাগ সময় চুপচাপ হয়ে থাকছি, এরকম মানে কথাবার্তা বলি নেই। এই ফ্রেন্ড সার্কেলদের সাথেই এই টুকটাক যাই, এর বেশি না। ওরে রাস্তাটা তো একেবারে ইটের গুঁড়া দিয়া করে দিছে, সম্ভবত রাস্তা এরকম পিচ করবে। যাই হোক যেটা বলতেছিলাম, তো মানুষের সাথে কথাবার্তা বলবেন,
মানুষের সাথে কথাবার্তা বললে জ্ঞান অর্জন করা যায়, অনেক কিছুই শেখা যায়, মানে একটা এক্সপিরিয়েন্স থাকে। আপনি যে কোনো বিষয় নিয়ে যে কোনোভাবে আলোচনা করলে দেখা গেছে এটা ভুল, আপনি যদি ভুলটা ধরতে পারেন বা এটা সঠিক, এটা যদি সুন্দর করে বুঝাইতে পারেন, তাহলে হচ্ছে মানে অনেক কিছুই শেখা যায় আর কি। জীবনে চলতে গেলে, জীবনে কিছু করতে গেলে অনেক কিছুই শিখতে হয়, অনেক বাধার সম্মুখীন হইতে হয়, অনেক কিছুই আছে জীবনে চলাফেরা করতে গেলে। আমি আসলে তেমন কিছুই জানি না। এই সামনে দেখা গেছে একটা সময় আমি দেখেন ফার্স্টে যখন আমি ব্লগ স্টার্ট করি তখন কিন্তু মানে ক্যামেরাতে কথা বলতে পারতাম না, ক্যামেরার মানে করে দেন যদি কোনো একটা মানুষ আসতো তখন কথা বলতে পারতাম না। এই যে এরকম ধরেন একটা মানে আশেপাশে লোক যাইতেছে বা যেতেছে মানে নার্ভাস ফিল করতাম আর কি। এখন আসলে ওই রকম নয়, এখন অনেকটাই কাইটে গেছে। যাই হোক, তারপরেও আছে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। বাবারে বাবা, কলা কলা নিয়ে যাইতেছে, যেই লোড দিছি পুরা গাড়ি, মানে গাড়িতে কোনো জায়গাও নাই। আর যেই পরিমাণে ঠান্ডা রে ভাই, বাইক তো মাঝে মাঝে বাইক করতেই মনে চায় না, তারপরেও মানে প্রয়োজনের তাগিদে হচ্ছে বের করা লাগে আর কি। এই তো আমার ব্লগের মোটামুটি আস্তে ধীরে আগাইতেছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আর 1000 সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু বাকি আছে, একেবারে অল্প কিছু বাকি আছে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূরণ হইব আর কি, তাহলে হচ্ছে আস্তে ধীরে আগাইতে পারবো। আচ্ছা, এদিক থেকে বের হই। ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে গেছে, তারপরও দেখার মতন কথা মানে কিছু শেখার মতন আছে আর কি। আচ্ছা, কাজটা সাইরা দেন, আসতেছি। দেখি কোথায় যায় চাটা খাওয়া যায়, তো ওই জায়গায় একেবারে আসতেছি আর কি। এনেছিলাম এইটা প্লাস্টিকের একটা কাপ, খুব সুন্দর একটা কাপ, সেই লেভেলের কাপ এটা হচ্ছে। তো এই জায়গায় চা খেলাম। এটা হচ্ছে 7 নং ওয়ার্ড, চন্দ্রা, কালিয়াকুর, গাজীপুর। জামালপুর চাষের ক্ষেত্রে একটু মানে হচ্ছে মকরবিলের রাস্তা এটা। তখন বের হয়ে যাব, সময় হচ্ছে 5টা 32। আসলে এই জায়গায় আসলে যদি সময় থাকে তাহলে এই জায়গায় এসে এক কাপ চা খাইয়া যায় আর কি। এখন বের হবো আর কি। হ্যাঁ, আসলে ফুল গ্লাভস না পরলে আসলে শীতের মধ্যে না খুব কষ্ট হয়, এদিক দিয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা চলেন বের হই আর কি। আজকে আর তেমন কোনো কাজ নাই, যে কাজটা ছিল কাজটা সাইরা দেন, এনতে বের হয়ে যাইতেছি। তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব। বাসার গিয়ে সময় পেলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সময় পেলে ভিডিও এডিটিং করব। দেখা যাক, বাড়িতে আবার একটু ওয়াইফাই লাইনের একটু প্রবলেম হয়েছে, তো এখন যাব, চলে যাব। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এখন ভিডিও থেকে বিদায় নেই আর কি। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের সময় সেফটি মেনটেন করবেন, যাতে কোনো প্রকার কোনোভাবেই যাতে শরীরে ওইরকম করে মানে ভিতরে যাতে ঠান্ডা না লাগে। তো ঘটনা আর একটা ঘটছিল, মানে হচ্ছে আমাদের আশপাশের এরিয়াতেই এই প্রচণ্ড ঠান্ডায় লোক মারা গেছিল। আচ্ছা, এটা নিয়ে অন্য কোনো একটা ব্লগে যদি মনে পড়ে তাহলে বলবো ইনশাল্লাহ। এখন ভিডিওর শেষ পর্যায়ে এসে আর এটা নাই বলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চিপা দিয়ে বের হয়ে যায় আর কি।